সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখলাম অনেক পায়রা নেমেছে আর পায়রাগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। তো ভাবলাম তুলবো, তো তোলার আগেই পায়রাগুলো উড়ে চলে গেল, তাই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হলো না। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠেছি 4:45 নাগাদ। ঘুম থেকে উঠলাম, উঠে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া সব কমপ্লিট। তারপর ব্রাশ করলাম, ব্রাশ করে আমি এখন চা চাপিয়েছি। তো এখন 7টা বাজে। 7টার মধ্যে প্রচুর রোদ উঠেছে আর ভীষণ গরম। তো অতিরিক্ত গরমের জন্যে আজকে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন আমি চা চাপিয়েছি, চা চাপিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। তো সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি অনামিকা আর আমার চ্যানেল হচ্ছে অনামিকা ডেলি লাইফ। তো বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল প্রচুর প্রচুর ভালোবাসা। আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে আমার চা হয়ে গেছে। শুধু চা হলে তো হবে না, চায়ের সঙ্গে টাইয়েরও ব্যবস্থা করতে হবে। তাই এখানে আমি পাউরুটি সেকার জন্য চাটুটা চাপিয়ে দিয়েছি। আর এখানে পাউরুটিগুলো আমি একটা একটা করে সেঁকে নেব। আমরা 3জন আছি, তো 3জনের জন্য পাউরুটিগুলো সব সেঁকে নেব। আর একদিক সেঁকা হয়ে গেলে পাউরুটিগুলো একটু উল্টিয়ে নেব। পাউরুটি না সেঁকে খাওয়া ঠিক নয়, সেটা শরীরের ক্ষতি হয়, অম্বল হয়। তো পাউরুটি সেঁকে খাওয়াটাই শরীরের পক্ষে ভালো। আর এখানে আমার ছেলেকে 4টে পাউরুটি আর 1 কাপ চা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর আমি একটু পরে খাবো। আমাদের এখানে বাড়ির পাশে আমার ছেলের বন্ধুদের বাড়ির ঢালাই হচ্ছে, তো সেজন্য রান্না বান্না সব দায়িত্ব পড়েছে আমার উপর। কাল থেকে মটর ভিজতে দেওয়া ছিল, আলুগুলো কাটা হলো। আর এখানে অর্ধেকগুলো মটর প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছি, আর সেগুলো সেদ্ধ হয়ে গেছে, এটাতে ঢেলে নিয়েছি। আবার যেগুলো বাকি ছিল সেগুলো আবার প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছি। সেগুলো সেদ্ধ হয়ে গেলে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তেলে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে জিরে, আদা, লঙ্কা, রসুন বাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর টমেটো দিয়েছি, আর এখানে একটু মিট মশলা দিয়ে মশলাটা করে নিচ্ছি। মশলা করা হয়ে গেলে বাটিতে রাখা মটর আর আলু সেদ্ধ করা সেটা আমি কড়াইয়ে ঢেলে দিলাম। আর যেটা প্রেসার কুকারে আছে সেটা এখনও সিটি ছাড়েনি, ওটা সিটি ছাড়লে ওটাও ঢেলে দেবো। প্রেসার কুকারেরটা সিটি ছেড়ে গেলে সেটাও আমি কড়াইয়ে ঢেলে দিয়েছিলাম, কিন্তু একটা কড়াইয়ে আটকালো না, তাই দুটো কড়াইয়ে ভাগ করে দিলাম। আর এখানে ঘুগনি হয়ে গেলে সবাইকে মুড়ি খেতে দিয়ে দিয়েছি। আজকের মুড়ি খাবার মেনু হলো মুড়ি, ঘুগনি, মিষ্টি আর পেঁয়াজ লঙ্কা। আর মুড়ি খাবার হয়ে গেলে এখানে আমরা তরকারি কাটতে চলে এলাম। আজকে রান্না হবে 5 মিশালি একটা সবজি, আর হবে মুসুরির ডাল আর চিকেন আলু কষা। তার জন্য আমরা এখানে সবজি কেটে নিচ্ছি, আর মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি সব মশলাগুলো এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। জিরে, আদা, লঙ্কা আর পেঁয়াজ আর রসুন সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি,
আর প্রেসার কুকারে মুসুরির ডাল সেদ্ধ করে নিচ্ছি। আর যে বড় কড়াইয়ের ঘুগনিটা ছিল সেটা বালতিতে ঢেলে দিয়েছি। আর এই বালতি ঘুগনিটা এখানে মিস্ত্রি দিকে দেওয়া হচ্ছে। আর এখানে মিস্ত্রি দিকে মুড়ি দেওয়া চলছে। মিস্ত্রি দিকে দেওয়া হচ্ছে মুড়ি, চপ, বেগনি, পেঁয়াজ লঙ্কা আর ঘুগনি। গরম ছিল না সকাল থেকে, সকাল থেকে আবহাওয়াটা ভালো ছিল। তিনটা সময় লাগবো, তিনটে আর এখানে ছাদ ঢালাই চলছে। অর্ধেকটা প্রায় হয়ে গেছে আর অর্ধেকটা মতন বাকি আছে। তো এখন কাজ চলছে। আর এখানে আমার ভাত হয়ে গেলে আমি ভাতের মাড় ঝরাতে এসেছি। ভাতের হাঁড়িটা অনেক বড়, ওখানে মাড় ঝরাতে খুব অসুবিধা হবে, তাই এখানে উঁচু জায়গায় মাড়টা ঝরাচ্ছি। আর ভীষণ রোদ, প্রচণ্ড গরম লাগছে। এখানে ভাত আমার হয়ে গেছে। আর এখানে আমি কুমড়ো আর বেগুন ভাজতে দিয়েছি। আর এখানে বড়ি আর বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ও বড়ি ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আমি আলু, গাজর আর মূলো এই তিনটে ভেজে নেব। এগুলো সেদ্ধ হতে একটু দেরি লাগে, এই জন্য এগুলো আলাদা করে করছি। আর কুমড়ো আর বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ওইগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। ওগুলো তরকারি যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন দেবো। আর এখানে আমার তরকারি প্রায় কমপ্লিট। এবার নামাবার আগে একটু পোস্ত দেবো। এখানে মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর একটু তেল, একটু হলুদ, একটু ভিনিগার আর জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। যে মুসুরির ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা জিরে লঙ্কা ফোড়ন দিয়ে এখানে ছুঁকে নিলাম। আর কড়াইয়ে আমি মাংসটা চাপিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেল দিয়ে একটু চিনি দিলাম, তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছিলাম, কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিলাম। তো লবণ দেওয়াতে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, মনে হচ্ছে এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। খুব গরম লাগছিল, তাই সবাই মিলে একটু করে থামস আপ খেলাম। তো থামস আপ খাওয়ার পর আমার এখানে মাংসটা প্রায় কষা হয়ে গেছে, তাই একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে গরম জল করা আছে, মাংসতে দিয়ে দেবো। এখানে কষা হয়ে গেলে সেই গরম জলটা মাংসতে দিয়ে দিয়েছি। আর মাংসটা একটু ফুটুক, তারপর মাংসটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজ সারাদিন প্রচুর পরিশ্রম গেছে। এখন বাজে বিকেল 4টে, এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো চলো একটু বিশ্রাম নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা নতুন আজকে আমার ব্লগটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ব্লগটা ভালো লেগে থাকে। আর যারা পুরনো বন্ধু আমার ব্লগ প্রতিদিন দেখো আর আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো,
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।